গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এখন বাজে প্রায় 8:30 নাগাদ। তো হঠাৎ করেই প্ল্যান, মানে সুব্রতর আজকে মার্কেটে যাওয়ার কথা, মেটিয়াবুজ। তো ওর সাথে যে যায়, ওর যে বন্ধু আর কি, তারা একটু সমস্যা হয়ে গেছে। তো আজকে মানে আমি তো যেতেই চাইছি না, একটা বৃহস্পতিবার, বাড়িতে কত কাজ, তার মধ্যে আগের থেকে কোনো প্ল্যানিংই নেই। তো এবার জোর জবস্তি যে না, আমি একা যাবো না, চলো। তো ঝটপট করে যতটুকু করার করে রেখে এখন রেডি হয়ে, মানে একদম স্নান করে রেডি হয়ে বেরোচ্ছি। এদিকে সৌমিত্র আসছে। তনু, ও তনু, তনু তাতা, তনু। টাটুও শুয়ে আছে। আর বাই দ্য ওয়ে, আজকে তো আমার নিউর বার্থডে, এসে কেক কাটা হবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওষুধের বক্সটা নিয়েছো? ও মা, আসছি। আর ওই আমাদের সৌমিত্র চলে এসছে। এই আমাদের মালপত্র নিয়ে নিল, চেঞ্জের এই এক ঝামেলা। আর ওদিকে আমাদের সৌমিত্র হাজির। তো চলো। আর এইটি হচ্ছে ওষুধের ডাব্বা, মানে এটি ছাড়া তো সম্ভবই না থাকা। আমাদের সৌমিত্রর নতুন গাড়ি, বনু আর শিবম, ভালো করে দেখে নাও। তোমরা যদি ব্লগ দেখে থাকো তাহলে এই দেখো, এটা হচ্ছে আমাদের সৌমিত্রর নতুন গাড়ি। যদি ঘুরতে যেতে হয় আবার সৌমিত্রকে, বাহ দারুণ হয়েছে। আজকে আমাদের ট্রিট দিচ্ছে সৌমিত্র। সৌমিত্র চা খেতে হবে, কিন্তু এক জায়গায় দাঁড়াতে হবে। হ্যাঁ, মানে হঠাৎ করে প্ল্যানটা যে হবে ভাবতেই পারিনি, মানে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে বলছে রেডি হও। কি মানে উঠলো ভাই, তো কটক যাই। এই ফার্স্ট আমাদের চায়ের দোকানে দাঁড়ানো হলো একটু চা খাওয়ার জন্য। একটা প্রজাপতি বিস্কুট। হ্যাঁ হ্যাঁ, প্রজাপতি, তার পাশেরটা। হ্যাঁ, প্রজাপতি, প্রজাপতি বিস্কুট। আবার কালারিং দেখো, 3 রকমের কালার, রেড, গ্রিন, ইয়েলো। রাস্তায় বেরিয়ে, মানে এই জায়গায় জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত চায়ের দোকান থেকে চা খাওয়ার কিন্তু একটা মজা আছে। মানে এটা একটা দারুণ মজা। বাড়িতে যতই বেশি দুধ দিয়ে চা খাও না কেন, এখানে কিন্তু খাওয়ার একটা আলাদা মজা আছে। না চা তুমি একটা নাও, আমি একটা। কল্যাণী হাইওয়ে যেই ছাড়া হলো ব্যাস জ্যাম শুরু হয়ে গেল অলরেডি। জ্যাম রাস্তা। কেনাকাটি চলছে, অনেক কিছু কেনাকাটি হলো এখানে। এই একটা কিনলো ফুল ঝাড়ু, আর একটা কি কিনলি সৌমিত্র? দে ওইটা দেখি। এই যে এই দুটো কিনলো। শপিং করতে করতে যাচ্ছি আমরা। আর এদিকে পুরো পুজোর লাইটিং করার জন্য পুরো একদম কি সুন্দর বাঁশ টাস লেগে গেছে, কি ভালো লাগছে দেখতে। রাস্তায় এত জ্যাম, এখন 12টা বাজে, এখন খিদিরপুর পাস করছি। এত পরিমাণে জ্যাম আজকে। আর এদিকে সামনের গাড়িতে রয়েছে কি কি যেন দেখা যাচ্ছে, এখানে মনে হয় ধনেপাতা, মূলো, আরো কত কি সবজির ঝুড়ি, প্রায় পুরো বস্তা ঝুড়ি তো না, প্রচুর।
যা মোটামুটি গরম, মূলো বাজার পর্যন্ত যেতে গিয়ে দেহ ছেড়ে দেবে। সেই 9টায় বেরিয়েছি, এখন প্রায় বাজতে চললো 12:30টার কাছাকাছি। মানে এতটা জ্যাম ছিল রাস্তা, তো মানে অনেকটা টাইম লেগে গেল। তো অবশেষে এসে পৌঁছালাম। আর এই জায়গায় আমার এই ফার্স্ট টাইম আসা, কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি তো মারাত্মক, মানে মারাত্মক লেভেল। মানে এই দিক দিয়ে একটা গাড়ি গেলে সাইড দিয়ে আরেকটা গাড়ি যাওয়ার কোনো পজিশন নেই, এমন পরিস্থিতি। আর এত একটা ব্যবসার মানে ভাইটাল জায়গায় রাস্তাঘাটের পরিস্থিতি তো খুবই খারাপ। একটা গাড়ি যাওয়াই বিপদ, একটা গাড়ি বেরোনোই বিপদের বিশাল। কি সরু রাস্তা দেখো, একদম সরু, মেন রাস্তা তো এটা। একদম পরিস্থিতি মানে মারাত্মক খারাপ। অবশেষে এসে পৌঁছালাম। আগে কাজকর্মগুলো করে নিই, জানি না কতক্ষণের টাইম লাগবে বা কি, অনেকটা লেট হয়ে গেছি। আগে কাজকর্মগুলো সেরে নিই। এইসব মালপত্র বাইরে দেখো কিরকম জুতোর পাহাড়। তো এদিকে এক জায়গায় কাজ তো হয়ে গেছে, বাট খুব যে ভালো কাজ হয়েছে তা না। এত খাটনি করে আসলাম, মালপত্র সেরকম যে পছন্দ হয়েছে তা নয়, যা যা পছন্দ হয়েছে সেগুলো নেওয়া হলো। আর আরেকটা জায়গায় এসে দাঁড়ালাম, আর এত পরিমাণে চাপার রাস্তা যে কিছুক্ষণ দাঁড়াবো, মানে 2 মিনিট অন্তত দাঁড়াতে হবে। সুব্রত গেছে আর একটা কোম্পানির ঘরে, তো 2 মিনিট দাঁড়ানোরও জায়গার মতন জায়গা নয়, মানে এমন পরিস্থিতি। তো এদিকে এখন একটুখানি বেরিয়ে মানে একটা কোম্পানির কাজ কমপ্লিট হলো, এখন সব এখানে জল খাবার চলছে, তাই তো? কি কি কিনলে? চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস, খেয়ে নাও সৌমিত্র। নানান ঘরে কাজ হচ্ছে, আর এখানে মানে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গলিতে সমস্ত ব্যবসায়িক জায়গা, মানে বড় বড় কোম্পানি, বড় বড় কোম্পানির ঘর, সমস্ত কিছু। মানে ফার্স্ট টাইম আসলাম বটে, কিন্তু অভিজ্ঞতাটা বেশ ভালো। মানে সবাই বেশ খুব ভালো কথাবার্তা, যেরকম মানে আগে কোনোদিনও এখানে আসিনি, মানে একটু হচক বাঁধার মতন অবস্থা, কিন্তু সেটা একদমই নয়। কাজ কি কমপ্লিট পুরোপুরি? ব্যাস তাহলে হয়ে যায়। তো এতক্ষণ তো বসেছিলাম আমি, আর পুরো গরমে সিদ্ধ হয়ে গেছি, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে বসে থাকতে থাকতে। তো এতক্ষণে তিনি আসছেন সব মালপত্র নিয়ে, ওই যে দেখা যাচ্ছে এতক্ষণে তিনি আসছেন। ওই যে আমাদের মালপত্র চলে এসছে, মানে যে কটা সাথে করে নিয়ে যাওয়া যায় আর কি। তো এটা আগে সরিয়ে নিই। অর্ধেক তো পেছনে চলে গেছে, এবার ডিকি বন্ধ করে দেবে। আর এইটা আসছে আমাদের গাড়িতে, এই এক পিস, এটা একটাই। এদিকে টোটালি কাজকর্ম কমপ্লিট, আর আমাদের আবার আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এই সৌমিত্র ব্যাটার জন্য, কারণ ওর গাড়ির কি লাগাবি সৌমিত্র? হেডলাইট, গাড়ির হেডলাইট লাগাবে, তো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। তবে তার জন্য কিছু তো ওকে আমাদেরকে খাওয়াতেই হবে, নাহলে তো আমি একদমই দাঁড়াতে নারাজ। যদি ও খাওয়ায় তবেই আমি দাঁড়াবো, নজর তো হয়। আর এদিকে দেখো পুরো রাস্তাঘাট এই হচ্ছে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম কি এই দিকটা আমার, আমি যখনই এই নাম শুনতাম তখনই আমার মনে হতো একটু অন্যরকম চিন্তাধারা, মানে হয়তো খুব অন্যরকম, খুব ঘিঞ্জি রাস্তাঘাটটা খুবই প্রবলেমেটিক, এটা ঠিক। বাট আমি যেরকম ভেবেছিলাম ঠিক এলাকাটা সেরকম না, বেশ বেটার। এদিকে আবার সুব্রত কচুরি টচুরি খেতে গেছে, এই দোকানের কচুরি নাকি ফেমাস। এবার দেখি আমরাও নামবো, ওই যে কাকা কচুরি দিচ্ছে। দাও কচুরি সাথে আলুর তরকারি, ওয়াও, আর গরম পুরো। এই হচ্ছে বেলা 4টের সময় খাবার, গরম কচুরি সাথে আলুর তরকারি, আর বেশ ভালো খেতে। মানে আসার সময় সুব্রত বলছিল যে এই দোকানে খুব ভালো খেতে, তখনই খেত, বাট আমি বললাম না, তখন তো সময় ছিল না। এখন ফেরার সময় খেয়ে তারপর বেরোচ্ছি। আর এই হচ্ছে শালপাতায় মোড়া চপ। এটা কিসের চপ গো? আলুর হবে না?
আলুর চপ। আর এখানে এতক্ষণ মানে দাঁড়িয়ে ছিল, যেই সিগন্যালটা পেলো হই হই করে এগিয়ে গেছে। অনেকদিন বাদে কিন্তু হলুদ ট্যাক্সিটা দেখলাম। ওই যে যাচ্ছে হলুদ ট্যাক্সি, প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই উবের ক্যাব এইসবের ভিড়ে। অবশেষে সমস্ত জ্যাম ট্যাম পেরিয়েই একটা ধাবায় আসলাম। আর এই ধাবায় এসে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, যে সন্ধেবেলা এই দাদা কি সুন্দর চতুর্দিকে ধুনো দিচ্ছে, মানে একটা বেশ লক্ষ্মী লক্ষ্মী ব্যাপার আছে। এই চার বিস্কিট সৌমিত্র নিয়ে আসলো। ট্রিটটা তুই দিচ্ছিস তো? কথা দিলি কিন্তু, সাথে জলের বোতল সব ওর গাড়ি। এতক্ষণ ধরে গাড়ির ওর ইয়ে লাগালো, হেডলাইট লাগালো এনে, আর চা সাথে বিস্কিট। দারুণ, বেশ অ্যাম্বিয়েন্সটা ব্যাপক, খুব ভাল লাগছে। পুরো জ্যামে ফাঁসার পরেই এত ভালো একটা ধাবা পেয়ে সত্যি মানে আমন্ত্রণ ধাবা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমন্ত্রণ ধাবা, বেশ ভালো, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এটা অ্যাকচুয়ালি একদম ডি বাপি, ওই হচ্ছে আমাদের ডি বাপি, আর ডি বাপির একদম পাশে আমন্ত্রণ ধাবা। মাম্মামের জন্য আবার সুব্রত ডি বাপির থেকে বিরিয়ানি নিতে চলে গেল, মানে আমাদের ফার্স্ট টাইম ডি বাপির বিরিয়ানি যেটা ট্রাই করবো আমরা বাড়ি গিয়ে। মিয়ামোর থেকে কেকটা না নিয়ে একবারে বিরিয়ানিটা নিয়ে যাই, তাহলে একবারে মনটা একটু বেশি ভালো হয়ে যাবে। তো আমি বললাম শুধু শুধু মিয়ামোরে গিয়ে আবার দাঁড়াবো কেন, ওখান থেকেই বিরিয়ানিটা নিয়ে নিই, তাহলে সুবিধাই হবে। আর ওখানে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, হলেই দিয়ে দেবে। এই হচ্ছে ডি বাপি। এদিকে বাড়ি আসলাম প্রায় তখন 9:30 বাজে। আর বাড়ি এসে মানে একটু ফ্রেশ হতে হলো আগে তাড়াতাড়ি করে। সুব্রত তো ফ্রেশও হতে পারিনি, ওকে চলে যেতে হচ্ছে দোকানে। এবার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আগে একটু ম্যাগি আর একটু চা খেলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সারাদিন তো ভাত টাত খাওয়া হয়নি, মানে বাঙালি বলে কথা, একটা বেলা যদি মানে বেশি নয় অল্প পরিমাণে হলেও ভাতটা লাগেই, আমার তো স্পেশালি লাগেই। তো এদিকে ম্যাগি আর চাটা খেয়ে একটুখানি শুয়েছিলাম, কোমরটাও প্রচণ্ড ব্যথা করছে, মামামি একটু টিপে দিল। এখন যাচ্ছি, ওর ম্যাপ ট্যাপ অনেক কিছু লাগবে, তো সেগুলো কিনে নিয়ে আসি, কালকে আবার স্কুল আছে। তো এদিকে খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট হলো, এখন শরীরে জাস্ট আর দিচ্ছে না, মানে যতই তোমার ট্রেনে ট্রাভেল করি বা না করি, গাড়িতে গেলেও এখন যা হাই রোডের কন্ডিশন, আরও এখন হাঁপাচ্ছি। এই কারণে ছোটু নিউ লাটুর প্রচণ্ড যুদ্ধ হয়েছিল, তো সেগুলো থামালাম। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই।